আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব চুই ঝাল দিয়ে গরুর মাংস। আর এই গরুর মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি গরুর মাংসটাকে ম্যারিনেট করে নেব। সেজন্য এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন বাটা, বেশ কিছুটা পেঁয়াজ কুচি। দিয়ে দেব আমি আমার স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। দিয়ে দেব লবণ, তেজপাতা, গরম মশলা। তারপর আমি এখানে দিয়ে দেব সয়াবিন তেল। তারপর আমি মাংসটা বেশ ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটা যদি ভালো হয় না, মাংসর স্বাদটা কিন্তু দারুণ বেড়ে যায়। একটু সময় নিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। তারপর আমি ঢেকে দেব। এ তো দেখুন মাংসটা থেকে কতটা পানি বের হয়েছে। আপনাদের হাতে যদি সময় থাকে মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন। আমি এখানে নিয়ে নিয়েছি 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি এবং জিরা। এগুলো আমি শিলপাটায় বেশ ভালো করে বেটে নেব। আর এই মশলাটা যদি মাংসর ভিতরে দেন না, দিলে এতটা ভালো লাগে। ভাজা মশলা থেকে কিন্তু এই যে শিলপাটায় কাঁচা মশলাটা বেটে দিলে খুব ভালো লাগে। আর এই মশলাটা কিন্তু আমি এখন দিব না, এটা আমি পরে দেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এটা আমি এখন উঠিয়ে নেব। এই তো মাংসটা অনেকটা কষানো হয়ে গিয়েছে। আমি আরেকটু নাড়াচাড়া করে ঝোলটা ভালো করে শুকিয়ে নিয়ে তেলটা উপরে ভেসে ওঠা অবধি রান্না করব। এখন আমি দিয়ে দেব গরম পানি। আমি এখানে অল্প পরিমাণ গরম পানি দিয়েছি। মাংসটা আমি আরেকবার কষিয়ে নেব। এখন আমি ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে আমি আবার একটু মাংসটা নাড়াচাড়া করে নেব। এই তো দ্বিতীয় পর্যায়ে আমার মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। আমি আরেকটু নাড়াচাড়া করে পানিটা বেশ ভালো করে শুকিয়ে নেব। এই তো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব আলু। আমি এখানে খুব বেশি আলু নিইনি, আমি মাত্র 3-4টা আলু নিয়েছি। আমি 2 টুকরো করে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটার সাথে মাংসটা আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব সেই বাটা মশলাটা। এই বাটা মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ পর এত সুন্দর একটা ফ্লেভার বের হয় না, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, কি বলবো। এই তো আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি খুব ভালো করে মাংসটার সাথে আলুটাও কিন্তু কষিয়ে নেব। এখন আমি ঢাকনাটা একটু ঢেকে দেব। এ তো আলু এবং মাংসটাও বেশ ভালো করে আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি আরেকটু নাড়াচাড়া করে পানিটা খুব ভালো করে শুকিয়ে নেব। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। মাংস রান্নায় কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। গরম পানিটা দিলে মাংসর স্বাদটাও কিন্তু বেড়ে যায় আর কালারটাও কিন্তু দারুণ হয়। আমি মাংসটার সাথে পানিটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এই তো দেখুন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা আস্ত কাঁচামরিচ, কয়েক টুকরা রসুন, আর দিয়ে দেব চুই ঝাল। এই চুই ঝালটা কিন্তু খেতে অনেকটাই ঝাল ঝাল লাগে। আর এটা দিয়ে মাংস রান্না করলে কিন্তু দারুণ হয়। এখন আমি কিছুক্ষণ ঢেকে নিয়ে জালটা বন্ধ করে দিব। এই তো দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, অসাধারণ হয়েছিল। এই রেসিপিটা ফলো করে একবার এই মাংসটা রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।